আসলে আমরা এখানে আসছি মানববন্ধন করতে। বাহরাইন জেলে আটকিত প্রবাসীদের মুক্তির দাবিতে আমরা এখানে সবাই জড়ো হয়েছি। আমাদের এখানে কারো বাবা, কারো ছেলে, কারো স্বামী সবাই আটকে আছে। আমার স্বামী আজকে 1.5 বছর বিনা অপরাধে জেল খাটতেছে। আমার স্বামী সহ বাহরাইনের সমস্ত জেলের প্রবাসীদের মুক্ত করার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, ইউনূস স্যার, আল্লাহর উপরে আপনার উপরে আমাদের ভরসা রেখে আমরা এখানে এসেছি। আমরা চাই আপনি কোনো হস্তক্ষেপ গ্রহণ করুন। আপনি বাহরাইন সরকারের কাছে কোনো আলোচনা বসলে রাজি হয়ে যাবেন। বাহরাইন সরকার ফ্যামিলিদের জন্য খুবই হেল্পফুল। আমরা খুব আশা নিয়ে এখানে এসেছি। আমাদের কর্ম করার কোনো মানুষ নেই। আমি আমার 4 বাচ্চা নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতেছি। আমার মধ্যে এখানে আরো অনেক ফ্যামিলি আসছে যারা খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যেতেছে, বাচ্চাদের শিক্ষার খরচ জোগাড় করতে আমাদের কষ্ট হয়ে যেতেছে। আমাদের আয়ের কোনো উৎস নেই, আমাদের কর্ম করার কোনো মানুষ নেই। ডক্টর ইউনূস স্যার, আপনি আমাদেরকে বাঁচান। স্যার, আপনি আমাদেরকে বাঁচান। আপনার কাছে খুব আশা নিয়ে এসেছি স্যার, খুব আশা নিয়ে এসেছি। প্লিজ স্যার, আমাদেরকে উপকার করুন স্যার, আমাদেরকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করুন স্যার। ছবির এই লোকটা তোমার কি হয়? কোথায় আছেন উনি? তুমি বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? পুলিশের কাছে, জেলখানায়? তো তুমি কি চাও এখন? কি চাও তুমি? কি চাও? কিভাবে পুলিশের কাছে আটকা পড়লো জানো? এখন কি চাচ্ছ? কার কাছে এই দাবিটা জানাচ্ছ? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে।